কি নাম তোমার? নবমিতা সর্দার। নবমিতা সর্দার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। কালী পুজো জানো তো? হ্যাঁ। কবে বলো তো? এই সোমবারে। তুমি জেঠুর ছেলে আর এ হচ্ছে কাকুর মেয়ে? না। রাস্তা দেখো, ইট ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি গ্রাম। নৌকো নোঙর করা আছে বা বাঁধা আছে। নৌকো উঠতে গেলে এরকম একটা পাটাতন আছে দেখতে পাচ্ছি কাঠের। ওরে বাবারে, বেশ অনেকগুলো গম্বুজ আছে দেখতে পাচ্ছি। 1921 সালে এর স্থাপিত। একটু এই ভেতরে ঢোকা যাবে? হ্যাঁ, আসুন আসুন। একদিন পরেই পুজো, আপনাদের প্যান্ডেল এত দেরি কেন? 150 বছরের পুরনো, এটা জমিদারের আমল থেকে এটা চলে আসছে। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 5 এ পড়ি। সুরাইয়া ক্লাস 5 এ পড়ে। তোমার নাম কি? আমার সাবিক। 100, 150, 200 এইরকম যা কোনো রকমের সংসার চালাবার মতো। 200-250 টাকার বেশি এখানে কেউ রোজগার করতে পারে? 200 বেশি হয় না। 1.5 লাখ টাকার গাড়ি খাটিয়ে 100-200 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের আর কি ভালো হতে পারে? আমি কখনো মসজিদের ভেতর ঢুকিনি, প্রথমবার ঢুকলাম, ভালো লাগছে। 5 ওয়াক্ত আজান দেবে 5 বার। আচ্ছা, উনি হচ্ছেন মুয়াজ্জিন। তো ফজরের সময় হচ্ছে 4:25 থেকে 5:05। হ্যাঁ, ভোর। ভাই জিজ্ঞাসা করছে ইউটিউব চ্যানেলের নাম কি? তোমার নাম কি? তোমার দাঁতের তো অবস্থা খুবই খারাপ, ভেঙে পড়ে যাবে এবারে। পাড়ার দাদাদের বসে আড্ডা মারার জায়গা, গল্প করার জায়গা, একেবারে নদীর পাশে এরকমই স্ট্রাকচার করা। আমার ভাই বোন আছে, পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি। আমার মাও কাজ করে আমার বাবার সাথে। ওদের সাথে আমি কিছুক্ষণ থাকলে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাবো। এরা দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। কি বলছে? ও বললো আমরাও জানি, আমরাও পড়াশোনা জানি। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ক্যানিং স্টেশনের বাইরে বেরোলাম। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি গ্রাম। আর আগামীকাল মানে একদিন বাদে তার পরের দিন হচ্ছে কালী পুজো। শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা সবাইকে। আর বড়দের সবাইকে আমার প্রণাম। এই কালী পুজোর চলাকালীন তাদের কি প্রস্তুতি, গ্রামের ছোট থেকে বড় কেমন চিন্তাভাবনা করছে, কি প্ল্যান করছে, কেমন পুজো হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো, এই জন্য যাচ্ছি। তো এখন আমার গন্তব্য এই মুহূর্তে এই ক্যানিং স্টেশনের বাইরে থেকে, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ধামাখালির উদ্দেশ্যে রওনা হওয়া। আর অ্যাজ ইউজুয়াল ক্যানিং স্টেশনের বাইরে যেমন ভিড় হয়ে থাকে তেমনই ভিড় এখনও দেখতে পাচ্ছ এই মুহূর্তে। প্রচুর ভিড় এখানে। আমার বাঁ দিকে যেমন ফলের দোকান, প্রচুর কাস্টমার, ডান দিকেও প্রচুর ফলের দোকান, সেখানেও প্রচুর কাস্টমার। তার সাথে সাথে এই ধরনের টোটাল লাইন পড়ে গেছে। একটা বিজিকিচ্ছির অবস্থা হয়ে গেছে সকাল সকাল ক্যানিং স্টেশনের বাইরে। ভেবেছিলাম বাসে যাব, বাট বাসে বসার স্থির নেই। বাসে যাওয়া যাবে না, অনেকটা রাস্তা, পুরোটা দাঁড়িয়ে গেলে চাপ হয়ে যাবে। সামনে অটো আছে, সেই অটোতে করে যাব। প্রচুর মানুষ, সবাই বাড়ি ফিরছে যার যার। সামনে কালী পুজো, মানে জাস্ট একদিন পরেই হচ্ছে কালী পুজো। প্রচুর গাড়ি ঘোড়া, তার সাথে সাথে প্রচুর মানুষজন। এখানে কোনো অকেশন পারপাসে যখন আমি এসছি এদিকে এই ক্যানিংয়ে, প্রচুর মানুষজন তাদের বাড়ির উদ্দেশ্যে ফেরেন আর কি। প্রচুর মানুষ। আমাদের টোটো এখান থেকে ছেড়ে দিল অটো। এখন সময় হয়েছে 9:15। ম্যাক্সিমাম মানুষজন তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মানে কলকাতা শহরে বা অন্যান্য শহরে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে থাকেন, সেখান থেকে সবাই বাড়ি ফিরছেন। যেহেতু কালী পুজোর সামনে বেশ বড় একটি পুজো, যারা দুর্গা পুজোতে আসতে পারেনি তাদের বাড়িতে, তারা এই সময় মানে এই কালী পুজোর উদ্দেশ্যে বেরিয়েছে। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের গন্তব্য ধামাখালি। আর এই মুহূর্তে আমাদের প্যাসেঞ্জার পেছনে 4 জন, আমরা মাঝখানে 4 জন, ইভেন সামনে ওই তিনি চালাচ্ছেন চালক দাদাকে নিয়েও 4 জন। চালক দাদা বেশ অনেক জোরে বা ভালো গতিতে ওনার গাড়ি চালাচ্ছেন, বেশ মজা লাগছে। এতক্ষণ মাঝখানে বসেছিলাম, অস্বস্তি লাগছিল, বসতে পারছিলাম না, তাই পেছনে চলে এলাম। ধামাখালি ঘাটে পৌঁছে গেলাম। মাঝখানের ঘাটে 1 টাকা করে নিচ্ছিল, এখন আবার 3 টাকা নিচ্ছে। সম্ভবত ঘাটের যে ডাক সেটা হয়ে গেছে,
মাঝখানে কোনো ফিক্স ছিল না কেউ, যার জন্য যে যেমন পাচ্ছিল নিচ্ছিল। আর লাস্ট এই ধামাখালি ঘাটে যখন এসছিলাম, মানে ঠিক আমার পেছনে ওদিকে যে বড় তুষখালি ঘাট আছে, ওই ঘাট থেকে যখন আমি ফিরছিলাম নদী মানে নৌকো করে, মাছ নদীতে হঠাৎ করে মানে মুষলধারে বৃষ্টি আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, মানে সবাই নৌকোর সবাই মোটামুটি ভয় পেয়ে গেছিলো। এই মুহূর্তে আমাদের ঘাটের পরিস্থিতি ঠিক এমনই। ফেরি নৌকো ঘাটে এসে ভিড়ে গেছে, এখন ওপারের উদ্দেশ্যে রওনা দেবেন। আরও বেশ কিছু কাস্টমারের জন্য, প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছেন। এক দাদাকে দেখতে পাচ্ছি বেশ কাঁচা ছোলা, শসা, পেঁয়াজ, লেবু বিক্রি করছেন। বাহ, আপনি সকাল থেকে বসেন এখানে? না না, সবে। আচ্ছা, এখন থেকে কটা পর্যন্ত বসেন? রাত 7টা অবধি থাকবো। 7টা পর্যন্ত? বাহ। তো এর মধ্যে কেউ এলে সিদ্ধ কাঁচা ছোলা খেতে চাইলে এখানে খেতে পারো, বেশ অসাধারণ লাগে কিন্তু কাঁচা ছোলা আমি মাখিয়ে দিলে। আর এদিকে একটা নৌকো দেখতে পাচ্ছি, এখানে পুলিশের নৌকো দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের ফেরি নৌকো, আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। আর এই নৌকো সামনে 3টে ঘাটে গিয়ে ভিড়বে। এর আগে আমি যতবার এসেছিলাম এই নৌকো পুরো প্যাক থাকে সবসময়, বাট আজকে সেই তুলনায় কম ভিড় দেখতে পাচ্ছি। জানি না, এদিকে আজকে শনিবার, যার জন্য এপারে যে সমস্ত অফিস কাছারি আছে সম্ভবত ছুটি ফুটি আছে, যার জন্য তেমন প্যাসেঞ্জার নেই। সন্দেশখালি ঘাট সেটা আমার সামনে, আর আমি ওর পরে যে ঘাট ভাঙা তুষখালি, সেই ঘাটে নাম। এই হচ্ছে সন্দেশখালি ফেরিঘাট। এখানেও বেশ কিছু প্যাসেঞ্জার ওয়েট করছেন এই নৌকোতে উঠবেন বলে। আরও বেশ কিছু প্যাসেঞ্জার এই নৌকো থেকে নামছেন। আমার গন্তব্যের যে ঘাট ভাঙা তুষখালি ফেরিঘাট, সেটা আমি চলে এসেছি এটাই। আর ওটা হচ্ছে বড় তুষখালি। আর এর আগে যখন আমি কুমিরমারি দ্বীপ থেকে ফিরছিলাম, তখন আমি ওই দ্বীপে এসে পৌঁছেছিলাম, মানে ওই ঘাটে এসে পৌঁছেছিলাম। ওখান থেকে নৌকো নিয়ে আমি ওদিকে গেছিলাম। আর হঠাৎ করে সেই মাঝ নদীতে বিশাল মানে ঝোড়ো হাওয়া, তার সাথে একেবারে মুষলধারে বৃষ্টি, খুব ভয়ে ছিলাম আর কি। ও সরি, এটা ভাঙা নাকি? না ভেঙে গেল আমার হাত থেকে? ভাঙা ছিল। এই নৌকো দেখতে পাচ্ছি বেশ খাবার দাবার যাচ্ছে, রুটি, তারপরে বেশ কিছু বেকারির জিনিসপত্র দেখতে পাচ্ছি। আপনার নাকি? কোথা থেকে নিয়ে আসছেন? আচ্ছা, ভাঙা তুষখালি জেটি ঘাট তো ভালো, ভাঙা নেই তো? কোনো ঘাট ভাঙা নেই? হ্যাঁ, ঘাটগুলো বেশ ভালো। এটাই হচ্ছে ভাঙা তুষখালি ফেরিঘাট বা জেটি ঘাট। আমি ভেবেছিলাম হয়তো ঘাটপাট ভাঙা টাঙা হবে এই নাম, এই জন্য। নাকি ওপরে যে গ্রাম আছে বা পাড়া আছে সেগুলো ভাঙা টাঙা আছে, বাট তেমন কিছু ভাঙা টাঙা দেখতে পাচ্ছি না। আর ঘাটের, হ্যাঁ ঠিক আছে চলো, হ্যাঁ ঠিক আছে চলো, টাটা। যাই হোক, ঘাট থেকে জাস্ট ওঠার পরেই এরকম একটা দোকান দেখতে পাচ্ছি। এদিকে বাঁধের রাস্তা, আর এদিকে দেখতে পাচ্ছি ওয়েটিং রুম বা প্রতীক্ষালয় আছে, ওদিকে শৌচালয় আছে। তো আমি বেসিক্যালি এই জায়গাতে এলাম, তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর জন্য এলাম যে আমি যখন কুমিরমারি থেকে ফিরছিলাম তখন ওই ঘাটে এসে নৌকো ধরেছিলাম। ওটা হচ্ছে বড় তুষখালি, আর এটাই হচ্ছে ভাঙা তুষখালি। আর ঠিক সামনাসামনি ওপারে হচ্ছে সন্দেশখালি ফেরিঘাট। আর আমি ওপার থেকে গেছিলাম ওপারে ধামাখালির উদ্দেশ্যে। আর হঠাৎ করে ঠিক সেরকম জায়গায় এসেছিলো আমাদের নৌকো যখন, তখন হঠাৎ করে বেশ মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছিল। মানে জানি না তোমাদেরকে কতটা তুলে ধরতে পেরেছিলাম, বাট প্রচণ্ড চিৎকার শুরু হয়ে গেছিলো নৌকোর মধ্যে। ইভেন আমিও ভয় পেয়ে গেছিলাম, কেন এতদিন বা এত বছর ধরে আমি সুন্দরবনে জার্নি করছি, প্রথমবার এরকম একটা দুর্যোগের মুখোমুখি হয়েছিলাম বা সম্মুখীন হয়েছিলাম। তো অনেকটা ভয়ে ছিলাম, যার জন্য এটাই দেখানোর জন্যই এখানে আসা। তো এই মুহূর্তে এই যে নদী দেখতে পাচ্ছি একেবারে শান্ত, কিছুই মনে হচ্ছে না, বাট ওই দিনকে অনেক উত্তাল হয়েছিল। আজকের আমি এদিকেই এসেছি, এই গ্রামের এপারে যে গ্রাম আর কি, বিভিন্ন গ্রাম আছে, বিভিন্ন পাড়া আছে, সেই সমস্ত পাড়ার মানুষজন এই সামনের যে দীপাবলি বা এই যে দীপাবলি চলছে, শুরু হয়ে গেছে অলরেডি, এর জন্য কতটা মুখিয়ে আছেন বা কতটা উদ্দীপনা এই গ্রামের মানুষের বা এই পাড়ার মানুষের, সেটা আমি নিজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো, যার জন্য আসা। আমার সামনে একটা নৌকো যাচ্ছে, বেশ বড় সড়ো নৌকো। সম্ভবত এই নৌকোতে মালামাল বয়ে থাকেন। আর তার পেছনে একটা ছোট্ট নৌকো বাঁধা আছে দেখতে পাচ্ছি, আর সেটা দেখতে বেশ অসাধারণ লাগছে। ও দাদা, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে,
বলো কোথায় তোমার দেশে, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। হেঁটে যাচ্ছিলাম, রাস্তার ঠিক পাশেই নদীর ধারে এক দাদাকে দেখতে পাচ্ছি বসে বসে কিছু কাজ করছেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কি করছেন। এটা কি করছেন দাদা? ওটা বোটের লাইন করা আছে। বোটের লাইন মানে ইঞ্জিন থেকে যেটা ওই পেছনে ফ্যানটা ঘোরে হ্যাঁ যে রড, সেটারই কিছু সমস্যা হয়েছিল, আপনি ঠিক করছেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বড় তুষখালি। আচ্ছা, এইটা হচ্ছে ভাঙা তুষখালি বা ছোট তুষখালি। ঠিক ওই পারে যে ঘাট দেখালাম বড় তুষখালি, দাদার বাড়ি হচ্ছে ও পারে। আপনি কি শুধু এই নৌকোর কাজ করেন না আরও অন্যান্য ইঞ্জিনের কাজ করেন? নৌকোর কাজ করি, ঠাকুরের কাজ করি। ঠাকুর মানে ঠাকুর তৈরি করে, ফার্নিচারেরও কাজ করে। ভাবো, উনি ফার্নিচারের কাজ করে, মানে ছুতোর মিস্ত্রি যেটাকে বলে আর কি। সুরাট আর প্লাস ঠাকুর বানান তাদেরকে পাল বলে। আর ইভেন এই যে মেকানিকেরও কাজ জানে। আর কি কি কাজ জানেন? না এই পর্যন্ত থেকে। আচ্ছা, 3-4টে কাজ জানেন। হ্যাঁ। এমনি চাষবাসের কাজ জানেন? চাষবাস তো বাড়িতে করা হয়, গরমে সেগুলো চাষ- করেন, ধরুন ধান হ্যাঁ। রোয়া, কাটা, বাঁধা, এগুলো করতে পারেন? হ্যাঁ। বাহ, যাই হোক, এদিকের লোকজন যখন যেটা পান তখন সেটা করতে পারেন। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। আর উনি যেখানে বসে বসে কাজটা করছেন, বেশ অসাধারণ একটা পরিবেশ। নদী, তার পাশে এরকম একটা গাছের ছাওয়া, এই যে বাবলা গাছ বলে এগুলোকে। বাবলা গাছ দু ধরনের হয়, এটা একটা বাবলা গাছ, এটা এই নদীর নোনা জায়গাতে হয়। আর এমনি অন্যান্য মিষ্টি জায়গায় অন্য রকম বাবলা গাছ হয়। তো দুটো বাবলা গাছের প্রজাতি আলাদা। আর সেই বাবলা গাছের তলায় ছাওয়ার মধ্যে বসে বসে উনি কাজ করছেন। দাদা অনেক ধন্যবাদ, কাজ করুন। উনি যেটা রিপেয়ার করছে সেটা হচ্ছে পাশের নৌকো। আর এখানে পাশাপাশি দুটো নৌকো আছে। নৌকো ঠিক না, এগুলো হচ্ছে ভ্যাসেল বলে। মানে এখন যে নৌকো করে বা ভটভটিতে করে আমি ঘাট পারাপার করলাম, আগে এই ভ্যাসেলে করে সম্ভবত পারাপার হতো। তো সেই ভ্যাসেল বা নৌকোগুলো এখন পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। তো যা খারাপ লাগছে আমার, কত টাকার জিনিস এখানে প্রায় না ভেঙে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। ভাঙাচোরা রাস্তা, আর তার বাঁদিকে এই ধরনের বিভিন্ন ঘরবাড়ি দেখতে পাচ্ছি। এখানে 2-3জনকে দেখতে পাচ্ছি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। ওদের যে বাড়ি বা উঠান সেটা এই যে রাস্তার থেকে অনেকটা নিচে। ওদের যে একতলা বাড়ির যে ছাদ, সেই ছাদের হাইটে এখানকার রাস্তা। আর ওরা যে ওঠানামা করে এরকমই দেখতে পাচ্ছি। বাহ, বর্ষার সময় এখানে স্লিপ হয়ে যায় না? কাদা হয়ে যায় না? কালী পুজো জানো তো? হ্যাঁ, কবে বলো তো? এই সোমবারে। তো সোমবারে তোমাদের কিছু ওই কালী বাজি টাজি কিনেছো? না, কিনবো। কোথাও পুজো হচ্ছে না? মাইকের আওয়াজ পাচ্ছি না। না, এখানে কোথাও পুজো হচ্ছে না? পুজো হবে কোথায়? আমাদের এই থানতে হবে। এখানে থানে হয়, মানে কোনো প্যান্ডেল করে পুজো হয় না? প্যান্ডেলে পুজো হবে। হ্যাঁ, তুমি কোন কাছে পড়ো? 6 তুমি 6-এ পড়ো। তোমার নাম কি? অপরাজিত করুন। অপরাজিতা করুন কি? করুন। করণ। আচ্ছা, করণ। আর তোমার নাম কি? আমার নাম অভ্রদীপ করুন। আচ্ছা, অভ্রদীপ, অপরাজিতা, 2 ভাই বোন? হ্যাঁ। ওকে। ওর নাম ওটা ভাই। আচ্ছা, 3 ভাই বোন? না, তাহলে মানে না, এটা পিসির ছেলে, হ্যাঁ। ওটা আমার জেঠুর ছেলে। ও জেঠুর ছেলে না? জেঠুর মেয়ে। ও আচ্ছা, ও জেঠুর ছেলে। আর এ হচ্ছে কাকুর মেয়ে? হ্যাঁ, কাকুর ছেলে। তুমি জেঠুর ছেলে আর এ হচ্ছে কাকুর মেয়ে? না, তুমি কোন কাছে পড়ো? আমি 3 কি খেলো এখানে তোমরা? বুড়ি বুশান্তি। তুমি হাতে কি করছো ওটা? গুলি বানাচ্ছো? তো যাই হোক, এখানে দেখো ও ক্লাস 6-এ পড়ে। ও কিন্তু এখনও এই মাটির গুলি বানানো বলো, বেশ কিছু মূর্তি বানানো বলো ছোট ছোট, ও সেগুলো এখনও খেলছে। তো যাই হোক, এই ধরনের খেলা এদিকে আছে, এখনও খেলে এখানকার ছেলেমেয়েরা। দেখে বেশ ভালো লাগলো। ঠিক আছে, চলো টাটা সবাইকে। আর ওদের যে ঘর বাড়ি সেটা অনেকটা নিচে। এখানে কখনো জল চলে আসে না? নদীর জল? হ্যাঁ, আসে। তো দেখো, এই বাঁধ যদি কখনো ভেঙে যায় তাহলে কিন্তু এই ঘর বাড়ি সব ডুবে যাবে। অনেকটা এতটা নিচে, তাই তো? আপনার কোথা থেকে ফিরছেন? এই তো আমাদের এখানে বাড়ি। যাচ্ছেন কোথায় তাহলে? সন্দেশখালি যাবো। আপনার ছেলে? হ্যাঁ। কি নাম তোমার? শিবম। শিবম কোন ক্লাসে পড়ো তুমি? শিবম কথা বলে না? ওয়ানে পড়ছে, ওয়ানে। আচ্ছা, ওয়ানে পড়ে। তাই শিবম কথা বলতে চাইছে না। এখানে একটা ফরেস্ট অফিস আছে, জানতাম না। এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট, অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার। যিনি রেঞ্জ অফিসার, ওনার আর কি হাভেলি এখানে। আর এখানকার যে রাস্তা দেখো, এরকম ভেঙে টেঙে গেছে। ইটগুলো খসে খসে বা ঝরে ঝরে এখানে দেখতে পাচ্ছ, ইট ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে। আর এরা এখানে বসে বসে মাছ ধরছে। দেখো
কোথায় বসে গেছে? এখানে মাছ ধরছো তাহলে? আমি বসে আছি। কেন এখানে বসে গল্প করছো? হ্যাঁ। এদের গল্প করার জায়গা দেখো, আর জায়গা খুঁজে পেলে না। মানে একটুখানি পা স্লিপ করলে তো নিচে পড়ে যাবে। না পড়বো না। পড়বে না? তো এখানে কি গল্প করছো তোমরা? হ্যাঁ, এমনি বসে আছি। স্কুলে টুলে যাও নাকি? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 12। হ্যাঁ 12। 12। আর তুমি? দেখো কোথায় বসে গল্প করছে এরা, পারলে এখান থেকে পড়ে যাবে ওই বোন। এখানে কি সবসময় মানে রেগুলার এসে গল্প করো? এমনি এসছিলাম এদিকে ঘুরতে, তাই বসে বসে গল্প। কি নাম তোমার? নবমিতা সর্দার। নবমিতা সর্দার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। ক্লাস 12। আর তোমার নাম কি? কৃষ্ণা। কৃষ্ণা। কৃষ্ণা কোন ক্লাসে পড়ে? 8। আচ্ছা, কৃষ্ণা ক্লাস 8-এ পড়ে, নবমিতা ক্লাস 12-এ। তো এইখানে বসে বসে যদি কখনো মানে পা স্লিপ করে তো নিচে চলে যাবে। আমরা সবসময় নদীতে নামি। আচ্ছা, এখান থেকে নদীর নামো? সাঁতার জানলে কি হবে? তো স্রোত অনেক বেশি। প্রত্যেকদিন নামি নদী। এখানে স্নান করো না মাছ ধরো? মাছ ধরি। ভাবো এই নদীতে আমি এর আগের দিন যখন এসেছিলাম, দশমীর দিন এখানে মানে ঝড় হচ্ছিল, দেখেছো? আমি তখন নদীর মাঝখানে ছিলাম, আমার ভয় লাগছিল তো মানে। হ্যাঁ তো যাই হোক, এরা এই বলছে এই নদীতে বলছে মাছ ধরে। মাছ ধরার জন্য নামো না স্নান করার জন্য নামো? মাছ ধরতে না। কি মানে জাল নিয়ে? কি জাল নিয়ে? মাছ ধরা জাল আছে। মানে জাল তো অনেক ধরনের হয়, তোমরা যে জাল নিয়ে? চৌকো টাইপের নেট দিয়ে সেলাই করা থাকে না যে জালগুলো, ওইগুলো। আচ্ছা, ছাগনি জাল বলে যেগুলো? কি হ্যাঁ। কি মাছ ওঠে ওতে? পিন বাগদা। আচ্ছা, পিন বাগদা ধরো। আচ্ছা আচ্ছা, মানে ওগুলো তো খায় না, ওগুলো তো বিক্রি করতে হবে। ওগুলো বড় হলে খায়। তোমার কথা কি সরে যাচ্ছে, একটু উপরে ওঠো। আমায় দেখে লজ্জায় চলে এলে? না না, আমরা আসছিলাম এইদিকে, তা বলছি চ এখানে বসে বসে গল্প করো, তাই বসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা গল্প করো, ডিস্টার্ব করলাম নাকি? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। তো নবমিতা কৃষ্ণা দুজনের যে গল্প করার জায়গা, ঠিক সেই জঙ্গলের মধ্যে স্লিপ করলে পড়ে যেতে পারে। আচ্ছা, তোমরা বললো পিন ধরো, তো স্কুলে যাই কখন আর পিন ধরো কখন? যখন স্কুলে যায় না, জোয়ার থাকে, স্কুল ছুটি থাকে তখন ধরি। আর স্কুল তো এখন যখন ছুটি থাকে তখন ধরি, আর সময় সময় স্কুলে যাই। আর তোমাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি সামনে, ফরেস্টের পাশেই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা গল্প। ধরে। আচ্ছা, তোমাদের মারা ধরে আর তোমরা হেল্প করো, সাহায্য করো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তো যাক, ওরা যে নদীর পাশে বসে আছে, ওখানে জঙ্গল বলে ঠিক দেখাতে পারলাম না। এইখানে দেখো কতটা ঢালু, মানে বাই চান্স স্লিপ করলে নিচে গড়িয়ে চলে যাবে। যদিও ওরা এখানে রেগুলার মাছ ধরার জন্য নামে, তাই ওদের কোনো ভয় নেই। ওরা সাঁতার জানে, তারপরে রেগুলার নামে, যার জন্য অভ্যস্ত। আর এই হচ্ছে ওই রেঞ্জার অফিসারের কটেজ, রুম বা অফিস। আমার বাঁদিকে আমার সামনে ওই যে জায়গা দেখতে পাচ্ছ, দ্বীপ, ওটাই হচ্ছে ধামাখালি। আমি গাড়ি করে ওই ধামাখালিতে এসেছি, ওখান থেকে নৌকো নিয়ে ওইদিকে নেমেছি। আর উল্টো দিকে যে ঘাট, ওটাই হচ্ছে বা ওই যে জায়গাটা, ওটা হচ্ছে সন্দেশখালি। আর এপারে তো নামলাম, এটা ভাঙা তুষখালি। আর ঠিক ওর ওপারেই হচ্ছে বড় তুষখালি। আর সামনে পেছনে, মানে আমার পেছনে আরেকটি ঘাট আছে, সেই ঘাটের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওই যে দূরে দেখতে পাচ্ছি। তো আমি ওপার থেকে ফেরি নৌকো নিয়ে এপারে জাস্ট চলে আসতে পারতাম 5 মিনিটের ব্যবধানে, বাট আমি প্রায় অনেকটা ঘুরে ঘুরে এলাম বা যাচ্ছি জাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। এদের সাথে কথা বলছিলাম, অপর্ণা বলে না? আচ্ছা, নবমিতাদের সাথে কথা বলছিলাম ওদিকে। তো ওদের বাড়ি হচ্ছে এটাই, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে এরিয়া, এখানে নেট দিয়ে ঘেরা, আর গেলেই হচ্ছে ওদের বাড়ি। তোমার বাবা কি করে? আমার বাইরে কাজ করে। বাইরে বলতে কোথায়? তামিলনাড়ুতে। ওই রোয়ার কাজ বা নাকি কোনো ফ্যাক্টরিতে? হ্যাঁ, ফ্যাক্টরি। আর তোমার দাদা বোন ভাই বোন? আমার ভাই বোন আছে, পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি। আমার মাও কাজ করে আমার বাবার সাথে। এখানে কে কে থাকে? এখানে আমি, আমার ঠাম্মা, আমার ভাই বোন। ঠাকুর দাদা মারা গেছে। তুমি বড়? আচ্ছা, নবনীতা বড়, ওর তারপরে তোমার ভাই না বোন? তারপর আমার ভাই। সে কোন ক্লাসে পড়ে? 7। আর তারপরে যে বোন? 4 ক্লাস 4-এ পড়ে। তো বাবা মা সবাই ওখানে? তোমাদের মন কেমন করে না? না, আগে করতো, এখন করে না। আগে করতো, এখন করো না। তুমি ঝর্ণা, এই কৃষ্ণা, এদিকে ঘোরো। ও লজ্জা পাচ্ছে নাকি? এদিকে ঘোরো। তোমার ওরকম লজ্জা পায়? কোন ক্লাসে বললো? এইটা বলে, এইটা মেয়ে লজ্জা পায় নাকি? তোমার বাবা কি করেন? একই রাজমিস্ত্রি কাজ করে। সেটা কোথায়? কেরালায়। তোমার মাও গেছে নাকি ওখানে? মা গেছিল। আচ্ছা, তোমরা ক ভাই বোন? 2। তুমি বড়?
আচ্ছা আচ্ছা, তার মানে তোমার বাবাও বাইরে আর তোমার বাবা মা দুজনেই বাইরে। তো যাই হোক, এরা বাবা মা ছেড়ে আছেন, তো বছরে কতবার আসে তো তোমাদের বাবা মা? 2-3 বার 4 বার আসে। মানে বছরে? হ্যাঁ। আর 2-3 মাস পর পর মা আসে? আসে, যখন মা আসে তো কিছুদিন থেকে চলে যায়, আবার বাবা আসে। মানে একসাথে দুজনে আসে না? আচ্ছা আচ্ছা। আমাকে এই নবনীতা ও কৃষ্ণা দুজনে মিলে জিজ্ঞাসা করলো যে আমার চ্যানেলের নাম কি, তো আমি বললাম উইথ উত্তম। তো আমি এর আগে অনেককে বলেছি, তো অনেকে বলে উইশ বা স্পেলিং ভুল বলে, তো আমি আবার দূর থেকে ওকে স্পেলিংটাকে মেনশন করলাম যে WITH। ও আমাকে কি রিপ্লাই দিল? যে আমরা পড়াশোনা জানি। তো কি বলছে? ও বললো আমরাও জানি, আমরাও পড়াশোনা জানি। তো যাই হোক, এই যে রিপ্লাইটা আমাকে করলো আমার খুব ভালো লাগলো। ও আমাকে ঠিক এইভাবে বললো আমরা পড়াশোনা জানি তো, নাকি আমরা বলতে হবে না। তো যাই হোক, এই রিপ্লাইটা ভালো লাগলো। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমার চ্যানেলের নাম কি, আমি তো নর্মালি বলে যাই উইথ উত্তম উইথ উত্তম। তো অনেকে লিখতে পারে না, ক্লাস 7, 8 আর 10-এর ছেলে পর্যন্ত দেখেছি যে আমার নামের বানান জানে না, উত্তম স্পেলিং কি সেটাই জানে না, ক্লাস 10-এর ছেলে। তো সেই জন্য আমি জাস্ট ওকে বলেছি স্পেলিংটা। তো ওর এরকম রিপ্লাই পেয়ে ভালো লাগলো। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দির? আচ্ছা, বাড়ির মন্দির। আচ্ছা, সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ খুব সুন্দর লাগছে। এই যে পাশে বাড়ি আছে, সেই বাড়িরই মন্দির আর কি। এই বাঁধের রাস্তা থেকে মন্দিরের যে চূড়া দেখে অসাধারণ লাগছে। আর সামনে এক ছাগল শুয়ে আছে, এখানে বেশ কিছু মুরগি চড়ে বেড়াচ্ছে, আর নিচ থেকে বেশ কিছু হাঁসের প্যাঁক 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 আওয়াজ শুনতে পাচ্ছি। এই ধরনের হাঁসের আওয়াজ শুনতে বেশ ভালো লাগে। এখানে কয়েকজন দাদাকে দেখছি গাড়ি নিয়ে কাঠ নিয়ে যাচ্ছে। এই কাঠগুলো কি কাজে লাগে এগুলো? আচ্ছা, ঘর বানানোর কাজে লাগে। কি কাঠ বলে এগুলো? এগুলো কি শাল কাঠ? বিভিন্ন রকম কাঠ আছে। আচ্ছা, বিভিন্ন রকমের কাঠ আছে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ঘরের, যে অনেকে আর কাঠ বলতে শুনেছি সম্ভবত, তাই কি আর কাঠ বলে দাদা? আচ্ছা, তো এই আর কাঠে কাজে লাগে। আর এখানে এক নৌকো নোঙর করা আছে বা বাঁধা আছে। দুই পুচকিকে দেখতে পাচ্ছি নৌকোতে বসে মজা করছে। এক দাদাকে দেখতে পাচ্ছি নৌকো পরিষ্কার করছে। বলছি দাদা, এটা কি কাজে লাগে আপনাদের নৌকো? তো এখানে যে যাওয়ার সিঁড়ি বা যোগাযোগ ব্যবস্থা, ওই যে নৌকো থেকে আর এপারে যে কি বলে ঘাট, এটা কি ঘাট কোনো ছিল নাকি, মানে ঘাটই? আচ্ছা আচ্ছা, তো এখানে ঘাটটা এরকমই। আর এখান থেকে এই ঘাট থেকে নৌকো উঠতে গেলে এরকম একটা পাটাতন আছে দেখতে পাচ্ছি কাঠের। ওরে বাবারে, আর সেখানে পড়ে টরে যাবে না তো ওখান থেকে? এটা কি বাঁধা, মানে কোনো রকম লক করা? আচ্ছা, এখানে একটা লক সিস্টেম যাতে খুলে টুলে না যায়। এই যে এখানে জানি না কীভাবে দেওয়া আছে এটা। আর এইটাতে আপনারা কি মানে বালি পাথর সিমেন্ট বোয়া হয়। আচ্ছা, এ তো বড় বড় নৌকো দেখেছি, বিশাল বড় বড়। এগুলো হচ্ছে বস্তাতে নিয়ে আসা, বস্তাতে ভরে যে সমস্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এগুলো বেসিক্যালি আসে কোথা থেকে? ধামাখালি থেকে, মানে ওপার থেকেই এখানে আসে, এখান থেকে ভ্যানে করে এই দ্বীপের ভিতরে চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনার কাজ হচ্ছে শুধু ওপার থেকে এবারে পৌঁছে দেওয়া? পৌঁছে দেওয়া, এবার এখানে ভ্যানে করে নিয়ে ঝাঁঝার পার্টির বাড়িতে নিয়ে চলে যায়। এমনি কখনো কোনো অন্য কোনো কন্ট্যাক্ট? সে যেমন ভাড়া আসবে, মানে সব রকম কাজই করা হয়। তো আরও দুজন পুচিকে দেখতে পাচ্ছি, এরা কারা? মেয়েরা। আচ্ছা, আপনারই 2 মেয়ে? আচ্ছা, তো দাদার 2 মেয়ে পুচকি। এদিকে আসো, একটু কথা বলি। তোমরা স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 5 এ পড়ি। তুমি? ক্লাস 5 এ পড়ি। কি নাম তোমার? সুরাইয়া পারভিন। সুরাইয়া পারভিন। পারভিন। সুরাইয়া ক্লাস 5 এ পড়ে। তোমার নাম কি? আমার নাম সাবিকুল। সাবি? কি? সাবিকুল। সাবিকুল। আচ্ছা, সাবিকুল কোন ক্লাসে পড়ে? 4। ক্লাস 4। আর তুমি কি বললে? আমি ক্লাস 5 এ। ক্লাস 5, 2 বোন। তো এই 2 বোন এসছে ওর মানে বাবার নৌকোতে। এখানে প্রায় আসো, এসে খেলাধুলো করো? হ্যাঁ, এমনি তোমরা এমনি খেলনা বাটি আরও সব খেলা, মেয়েদের খেলা হয় না, বউ বসান্তি আরও খেলা, এগুলো খেলো? হ্যাঁ। আচ্ছা, ওগুলো বিকেলে খেলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা খেলো। তো যেহেতু স্কুল ছুটি, তাই নৌকোতে এসে আর কি ওরা খেলছে, এদিকে ওর বাবা আর কি কাজ করছেন। ধন্যবাদ দাদা আসতে দেওয়ার জন্য। আর এই যে একটু রিস্কি, ভয় ভয় লাগছে যদিও। তো এরকম একটা পরিবেশ, মানে নদীর পাশে যে রাস্তা, বাঁধের রাস্তা, তার পাশে জঙ্গল,
আর এই গাছের ছাওয়া নৌকোতে পড়েছে, আর সেই ছাওয়ার মধ্যে দুই বোন গল্প করছে, বাবা কাজ করছে। তো এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি দেখে বেশ অসাধারণ লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকটা হেঁটে আসার পর এই প্রথম দেখতে পাচ্ছি যে কালী পুজোর জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে। তো পুজো তো কালকের, মানে কালকের না, একদিন পরেই পুজো, আপনাদের প্যান্ডেল এত দেরি কেন? আজকে রাতেই কমপ্লিট হয়ে যাবে? যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো। অনেকটা হেঁটে আসার পর এনারা এখানে প্যান্ডেল বানাচ্ছেন। এইটা কি, এই যে স্ট্রাকচার ভেঙে গেছিলো নাকি? হ্যাঁ, এখানে এতে ঝড়ে আচ্ছা, নদীর বাঁধ ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, তখন এই মন্দির ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন দাদারা এখানে যে প্যান্ডেল তৈরি করছেন বলছে আজকে রাতেই, মানে আজকের মধ্যে কমপ্লিট। তো আপনারা মিস্ত্রি না আপনারা পাড়ার, মানে আপনাদের পুজো? না, আমরা মিস্ত্রি। ও আচ্ছা, আপনারা মিস্ত্রি। হ্যাঁ, ওই উদ্যোক্তারা কোথায় আপনারা? হ্যাঁ, তো এই ভাই বা দাদারা হচ্ছে এই পুজোর উদ্যোক্তা। তো পরে আরও বেশ কয়েকজন দাদা ভাইরা আছে, তাদের সাথে একটু কথা বলি। ক্লাব নয়, আমরা পাড়ার ছেলেরা, হ্যাঁ, প্রায় 50-60 জন ছেলে আছে আমাদের। আচ্ছা, আমরা এটা অনেক দিন ধরে করে আসছি, আমার দাদুরাও করে গেছে। আচ্ছা, এটা 150 বছরের পুরনো। 150 বছর ধরে? হ্যাঁ, 150 বছরের পুরনো। এটা জমিদারের আমল থেকে এটা চলে আসছে। এখানে একটা মাঠ ছিল, মাঠটা পার্টিগতভাবে খুঁড়ে নেওয়া হয়েছে, মানে জবরদখল হয়ে গেছে। হ্যাঁ, জবরদস্তি। টিএমসি পার্টি যখন এসেছিলো তখন ক্ষমতায় লোকজন মিলে খুঁড়ে নিয়েছে মাঠটা। আমরা এই মাটি ফেলছি পুজো করতে গেলে এইসব ঝামেলা, ঠিক আছে, অশান্তি, মানে ওরা দখলে রেখেছে, তাই এই নিয়ে বিরাট একটা ঝামেলা হয়েছে। কিন্তু এখনো কিছু সমাধান হয়নি। থানার থেকে বলেছে সমাধান করে দেবে, ছোটবাবু এসেছিল, বলে গেছে সমাধান করে দেবে। সন্দেশখালী থানা? হ্যাঁ, সন্দেশখালী থানা। পার্টির থেকে তো একটু পুজোর জন্য একটুখানি জায়গা ছাড়তেই পারে। হ্যাঁ, ছাড়তেই পারে। এবার কি একজনের ধরো বাড়ির দখলে আছে, মানে কোথাও ভারতবর্ষের মধ্যে নেই যে মন্দির বিক্রি হয়ে যায়। ওরা বলছে আমরা সব সমেত কিনেছি। আচ্ছা, মন্দির সমেত আমরা কিনে নিই। আচ্ছা, দৈবত্ব সম্পত্তি বিক্রি হয় না এরকম শুনেছি, আমি জানি না কনফার্ম। তো যাই হোক, এটা আপাতত কতজন? 50 জন মিলে করছে? 50 জন মিলে, 50-60 জন ছেলে। মানে এটা কি সবই এই পাড়ারই? হ্যাঁ, এই পাড়ারই। এই পাড়ার নাম কি? এই পাড়ার নাম কাছারি পাড়া। কাছারি পাড়া? হ্যাঁ, ভাঙা তুষখালী কাছারি পাড়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, কী নাম আপনার? আমার নাম অমরেশ রক্ষিত। তো এই দাদার নাম হচ্ছে অমরেশ। এই দাদারা 50 জন মিলে, পাড়ার ভাই বন্ধুরা সবাই মিলে পুজো করছেন। প্রায় 150 বছরের পুরনো পুজো হয়ে আসছে, বাপ ঠাকুরদাদের আমল থেকে হয়ে আসছে। দুদিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়, সোমবারে একদম। না, বলছি বন্ধুরা মিলে, এই পাড়ার ভাই বা বন্ধুরা সবাই মিলে বেশ অনেক সারা রাত ধরে জেগে কাজকর্ম করা, এইটা আছে না? রাত্রের দিকে করবো। আচ্ছা, হ্যাঁ, রাত্রে এই সন্ধ্যেবেলা প্যান্ডেল লাইট ফাইট খাটানো হবে। তোমার নাম কি? আমার নাম শুভদীপ মালিক। আসছি, ভালো লাগলো। ডান দিকের বাঁধ ধরে কিছুটা হেঁটে এলাম, আসার পরে এই যে ঘাটে দাঁড়িয়ে আছি, এই ফেরিঘাটের নাম হচ্ছে আজিজের ফেরিঘাট, ঠিক এটাই। আর উল্টো দিকেই ওই পারে যে ঘাট দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে ধামাখালির ঘাট। ধামাখালি থেকে সন্দেশখালী যেতে গেলে ঠিক ওই পারে একটা ঘাট আছে। আর এই যে নৌকো যাওয়া আসা করছে সেটা হচ্ছে এই দুই ঘাটের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি একটা বড় ভটভটি এসছে, আর সেই ভটভটিতে প্রচুর মালামাল লোড হয়ে এসছে। আলু, পেঁয়াজ, সিমেন্ট, আটা, ময়দা, তেল, প্রচুর পরিমাণে মাল দেখতে পাচ্ছি, মালামাল। যাই হোক, এটাই হচ্ছে আজিজের ফেরিঘাট। প্রচুর মানুষজন এখানে ওয়েট করছেন। আমার ডান দিক বাঁ দিক ঘাটের বাইরে ডানাতে কয়েকটা দোকান, মানে পাশাপাশি বাঁ দিকেও বেশ কয়েকটি দোকান। সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি, ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছি। যায় না এইখান থেকে ভ্যানে ট্যানে করে কোথায় যায়, একটু গিয়ে কথা বলি। গিয়ে ভ্যানে দাদাদেরকে দেখতে পাচ্ছি তাস খেলছে, সময় পাস করছে, প্যাসেঞ্জার নেই বলে। আপনারা কি করছেন এখানে? বলছি দাদা, এখান থেকে কোথায় যাচ্ছে এই ভ্যান গাড়ি? তো এই ঘাটের বাইরে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, টোটো আছে, ভ্যান আছে, ইঞ্জিন ভ্যান, এখানে সামনেও প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রচুর প্যাসেঞ্জার যাওয়া আসা করে? 70-80 খানা। তো আপনাদের কি অন্য জায়গায় দেখি সুন্দরবনে নাম লেখাতে হয় কোথাও? নাম ওই খাতায় আছে, সিরিয়াল আছে। আচ্ছা, সিরিয়াল আপনাদেরও লেখেন? সারাদিনে কবার সিরিয়ালে আসেন আপনি? আছে ফার্স্ট লাইনের গাড়ি হলে দুবার হবে, না তো লাস্ট গাড়ি হলে একবার। সারাদিনে একবার? মিনিমাম 300-400 টাকা ইনকাম করতে লাগে একটা মিনিমাম? সেও হয় না, ওই 100, 150, 200 এইরকম যা কোনো রকমের সংসার চালাবার মতন চালাবো। তো এই যে ভ্যান ধরুন শুনেছি 40-50 আছে বা 1 লাখ টাকারও ভ্যান আছে,
আছে না? তো 1.5 লাখ টাকা করে তা 1.5 লাখ টাকা, এই টাকাগুলো ওঠে কিভাবে তাহলে? কি করবে ওই যাবে কি? বেকার যা অন্তত তো বেকার মানুষ সব 200 টাকা হলে সেটাই লাভ। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা হলে সেটাই যথেষ্ট সংসার তোলার মতো। ধরুন ওটা তো নিশ্চয়ই ক্যাশ দিয়ে নেয়নি, কেউ লোন নিয়েছে হয়তো। হ্যাঁ, লোন নিয়েছে। তো লোন চালাতে গেলে তো তার মাসে একটা রেকারিং মানে দিতে হয় কিছু 2000 5000 অন্যান্য দিক দিয়ে আবার আচ্ছা। ম্যানেজ করে দিতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে অনেক টাফ এখানে জীবন জীবিকা মানে নির্বাহ করা। আচ্ছা, 200-250 টাকার বেশি এখানে কেউ রোজগার করতে পারে 200 বেশি হয় না। এই পাড়ার নাম কি বা গ্রামের নাম কি? এই গ্রামটার নাম হলো, এই গ্রামটা তো লস্কর পাড়া তো নাকি, ভাঙাতুসখালী লস্কর পাড়া। আচ্ছা, ভাঙাতুসখালী লস্কর পাড়া। তো এখানকার ম্যাক্সিমাম লোকের পেশা কি, জীবিকা কি? জীবিকা মাছ চাষ। মানে মাছ চাষ বলতে? ও আচ্ছা আচ্ছা, ফিশারি, যে ঘের বলে যেগুলোকে। তো এদিকের ম্যাক্সিমাম মানুষজনের পেশা ওনারা বললেন আর কি মাছ চাষ করা ঘেরিতে, মানে এপাশে যে নদীর উল্টো দিকে যে সমস্ত জমি আছে, পুকুর কাটিয়ে নোনা জল ঢুকিয়ে সেখানে ভেটকি মাছ, চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, পার্শে মাছ, এই ধরনের নোনা মাছ চাষ করে থাকেন। এটাই হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষের পেশা। তার সাথে সাথে টুকটাক এই ধরনের টোটো বা ভ্যান, এটাই দেখতে পাচ্ছি। আপনার বাড়ি স্ট্যান্ডের আশেপাশে? হ্যাঁ, আশেপাশে। তো আপনি সকাল থেকে কটা টিম মারলেন? এই সকাল থেকে একটা হয়ে গেছে, আর একটা হবে। আর একটা হবে? সাথে কে? সাথে একটা নাতি আছে। কি নাম আছে? কি নাম আছে? ঈশানুর মোল্লা। তো ও বাড়ির থেকে আপনার সাথে চলে এলো? হ্যাঁ, ও প্রায় সময় তো আমার কাছে থাকে। কি বলে, নানা বলে? দাদু। দাদু বলে? বাড়িতে মা বা ঠাকুমা যারা আছেন তাদেরকে অত পাত্তা দেয় না, দাদুর পেলেই হয়ে যাচ্ছে। দাদুর পেলে। তুমি একটু কথা বলো। আচ্ছা আচ্ছা, ভালো আছো? তো এখানে কেমন চলছে দিন আপনাদের? খুব ভালো না। খুব ভালো না? না, 1.5 লাখ টাকার গাড়ি খাটিয়ে 100-200 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের আর কি ভালো হতে পারে। টাটা। ভালো লাগলো। আজিজের যে ফেরিঘাট, তার পাশে এই একটা দোকান দেখতে পাচ্ছি। এটা পার্টিকুলার কোনো মানে স্পেসিফিক কোনো দোকান না, সব ধরনের দোকান। এখানে ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কি দোকান আর কি। বিড়ি সিগারেট রাখে, কোল্ড ড্রিঙ্কস রাখে, মানে গ্রোসারির যে সমস্ত মুদির দ্রব্যাদি ওগুলো থাকে, সবকিছু, এভরিথিং সবকিছুই পাবেন এখানে। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সও আছে এখানে। ইলেকট্রনিক্স, বাল্ব, তার, ফ্যান, এদিকে সুতো বান্ডিল দেখতে আছে। সুতো এখানে কারা কেনা? তো বড় বড় বান্ডিল? এখানে দর্জি কাজ হয় আশেপাশে। আচ্ছা আচ্ছা, এখানে প্রচুর দর্জি আছে, ওরাই নেয়। এখানে ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি আল্লাহর মর্জি ভালোই চলছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। কি নাম? আমার নাম আবু সালাম বিশ্বাস। আবু সালাম বিশ্বাস, অনেক ধন্যবাদ ভাই, ব্যবসা ভালো হোক। আসছি। আমি এখন এই ঘাট থেকে এই বাঁধ বরাবর সামনে এগিয়ে যাচ্ছি, বা ওদিকেই যাব বলেই আর কি বেসিক্যালি আমি এসছি। নির্দিষ্ট কোনো ঠিকানা আমার নেই, যেতে যেতে যা পাবো সামনে সবই আপনাদের সামনে তুলে ধরবো। আমার ডান দিকে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, ঠিক রোডের পাশেই। এখানে পাম্প আছে, আর ওপরে সোলার প্যানেলও আছে। মানে ইলেকট্রিক না থাকলেও এই সোলার প্যানেলে যে ব্যাটারি ব্যাকআপ আছে, সেই ব্যাটারিতেই আর কি এই পাম্প চলে। আর এখানে সেই জল ফিল্টারও হচ্ছে। সেরকম ফিল্টার প্রসেস আমি এর আগে সুন্দরবনে অন্যান্য জায়গায় দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো আছে বাট আমার চোখে পড়েনি। তো এখানে দেখে বেশ ভালো লাগলো। 3, 2, 5খানা মানে কি বলে ফিল্টার, আর 2খানা বেশ বড় বড় ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। আর এখন উপর থেকে জল পড়ছে, সম্ভবত ট্যাঙ্ক ভরে গেছে বা পাইপ ফেটে গেছে সম্ভবত, যার জন্য জল পড়ে যাচ্ছে। এই যে উল্টো দিকে যে নদীর পাশে যে বাঁধের রাস্তা, ডান দিকে লাইন দিয়ে দেখতে হচ্ছে প্রচুর ঘরবাড়ি। আর যে রাস্তাটা কিন্তু অসাধারণ লাগছে, দুদিকে গাছগাছালি, মাঝখান দিয়ে এরকমই ঢালাই করা রাস্তা। তো বেশ অসাধারণ লাগছে এই রাস্তায় হাঁটতে। আর আমার বাঁদিকে যে সমস্ত বাড়ির ম্যাক্সিমাম মানুষজনের পেশা হচ্ছে দর্জির কাজ, আইদার ফিশারি কাজ করেন আর কি। তো কেউ ফিশারি করেন, কেউ দর্জির কাজ করেন। তো এই দাদাও সেই দর্জির কাজ করেন। আপনি কি করেন, কি কাজ, মানে সেলাইটা কি হয়? শার্ট প্যান্ট। এই অর্ডারগুলো কোথা থেকে আসে? আমরা মেটাপুরুষ থেকে নিয়ে আসি। মানে মেটিয়াপুরুষ থেকে শার্টের পিস ইভেন কেটেও আসে। আপনাদের কাজ হচ্ছে শুধু সেলাই করে দেওয়া? বেশিরভাগ মেটাপুরুষ থেকে শিখে এসে তারপর এখানে। আচ্ছা, আপনাদের শুরুর দিকে যারা তারা আগে মেটিয়াপুরুষে কাজ শিখেছে, ওখান থেকে ধরুন আপনি শিখে এসছেন, আপনার বাড়িতে ছোট যে আছে ভাই বা আরও কেউ আপনার থেকে শিখেছে, এইভাবেই আর কি বিস্তার হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি রেস্ট? হ্যাঁ, এখন পুজোর সময় কাজ হচ্ছে না। তো এই দাদা দর্জির কাজ করেন। আমার এই সামনের দাদা, আপনি কি করেন? আমি মোটামুটি
শার্ট প্যান্ট। আচ্ছা, আপনি ব্যবসায়ী একজন। এখন টি শার্ট মানে পাইকারি দেওয়া হয় দোকানে। আপনি কোথা থেকে তোলেন আর কোথায় বিক্রি করেন? আমার মাল ওই ত্রিপুরার মাল দোকানে দোকানে দেওয়া হয়, এই যেরকম দোসনেখালি, দাউদপুর। আচ্ছা, আপনি ঘুরে ঘুরে দোকানে দোকানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই দাদাও দর্জি কাজ করেন। আর কত বছর ধরে কাজ করছেন আপনার এই দর্জির কাজ? দর্জি তো আমার ছোটবেলা থেকেই কাজ, ওটা পেশা। ভালো লাগলো, ধন্যবাদ দাদা আপনাদেরকে। আমার সামনে ডান দিকে নদী, আর সোজা দেখতে পাচ্ছ ঢালাই করে একেবারে ঝাঁচকচকে রাস্তা, আর তার পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো মসজিদ, বেশ অনেকগুলো গম্বুজ আছে দেখতে পাচ্ছি, অনেক বড় মসজিদ। সচরাচর এত বড় মসজিদ এই সুন্দরবন এরিয়াতে কোথাও আমার চোখে পড়েনি। সুন্দরবন অঞ্চলে এত বড় মসজিদ আমার চোখে পড়েনি। কত পুরনো মসজিদ এটা? হ্যাঁ, কত পুরনো? 1921 সালে এর স্থাপিত। 1921? হ্যাঁ, মানে প্রায় 104-105 বছর হয়ে গেল। হ্যাঁ, তা হয়ে গেছে। আমি তো মসজিদ জানা না, দান করে তো সেই বংশের ছেলে আমি। মানে আপনার বাবা ঠাকুর দাদার আমলে? হ্যাঁ, ঠাকুর দাদা দিয়ে গেছে, দান করে গেছে। হ্যাঁ, এই মসজিদটা 13 বিঘে 13.5 বিঘে 14 বিঘে জমি দিয়ে গেছে, বিলান জমি, আর এই বাস্তু ভিটে ভিটে সব। তখন তো উলুর ছাউনি ছিল। হ্যাঁ, তখন একটা সিমেন্ট বাড়ি টালিয়ে তার ছিল না, ইট ফিট ছিল না। আচ্ছা, তারপরে 1985 সালে আমরা এই বিল্ডিং করেছি। একটু এই ভেতরে ঢোকা যাবে? হ্যাঁ, আসুন 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 আসুন। ভেতরে ঢোকা যাবে না মানে বলেন কি? ওর ভিতরে ঢোকা যাবে। এটা হচ্ছে কি মতি মসজিদ? আপনাদের এই মসজিদের নামই এটা মতি মসজিদ? না, কি নাম? যে লোক দান করে গেছে জমি জায়গা, ওনার নাম মতি? হ্যাঁ, মতি লস্কর। আচ্ছা, মতি লস্কর। এটা লস্কর পাড়া, ওনাদের বংশ অনুযায়ী এখানকার নাম হয়ে গেছে পাড়া। হ্যাঁ, মতি লস্কর, এটা মতিউল্লাহ লস্কর। আর আমি কখনো মসজিদের ভেতরে ঢুকিনি, আজকের প্রথমবার আমি মসজিদের ভেতরে ঢুকবো। আচ্ছা, এখানে ডিটেল লেখা আছে দেখতে পাচ্ছি। মতি মসজিদ এখানে দেখতে পাচ্ছ, স্থাপক মতিউল্লাহ লস্কর, ইংরাজি 1921। মেনলি মসজিদের যে ঘর হয় সেটা এই নিচে না উপরে? এইটা নিচে। আচ্ছা, এটাই নিচে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে। তো এখানে শুক্রবার করে যে নামাজটা, শুক্রবার কেন, আমাদের এই 5 ওয়াক্ত নামাজ হয়, 5 বার আজান হয়। স্পেশাল আমি দেখি আপনি স্পানের ধর্মতলা চত্বরে দেখবেন শুক্রবার করে প্রচুর লোকজন আসে। শুক্রবারে একদম সব ভর্তি হয়ে যায়। আপনাদের এখানে তখন প্রচুর লোক আসে? আপনাদের এই গ্রামে তো কত মেম্বার, মানে তারপরে মানুষ? তারপরে আপনার এই 400 ঘর। আমি কখনো মসজিদের ভেতর ঢুকিনি, প্রথমবার ঢুকলাম, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ঢুকতে দেওয়ার জন্য। এখানে যিনি থাকেন না, উনি ইমাম? হ্যাঁ, ইমাম সাহেব। হ্যাঁ, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, ওনারা এখানেই থাকেন। কাজ হচ্ছে 5 বার আজান দেবে। এখানে ইকো হচ্ছে, একটু বাইরে গিয়ে কথা বলি, আওয়াজটা ইকো হয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত আজান দেবে 5 বার। আচ্ছা, উনি হচ্ছেন মুয়াজ্জিন বলেন। আর ইমাম সাহেব? ইমাম সাহেব উনি আমাদের নামাজ পড়াবেন, উনি সবার সামনে দিয়ে আচ্ছা আমাদের নামাজ, ওনার পিছনে আমরা সবাই যত মুক্তাদি যা আছে নামাজ পড়বো, গ্রামের লোক পাড়ার লোক যা আছে, যত মুসল্লি যা আছে। তো আচ্ছা, আরেকটা আছে আপনারা এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই না 12টা না, এটা কি বলুন? আমাদের মেইনলি আছে ফজর। আচ্ছা, ফজর, জোহর। আচ্ছা, এই এখন জোহর, এই দুপুরবেলা। আচ্ছা, 12:30 আরম্ভ হচ্ছে, 12:45 আমাদের জামাত হবে, নামাজ পড়া হবে। আচ্ছা, আমি তার আগে আপনার বলার আগে আমি একটা ইয়ে করে নিই। ফজর আমরা অনেক শুনেছি, ফজরের নামাজ বলে, জোহর আর নামাজ বলে 1 2 3 4 5 6। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ মানে ঈশা পর্যন্ত? হ্যাঁ, ঈশা পর্যন্ত। তো ফজরের সময় হচ্ছে 4:25 থেকে 5টা 5? হ্যাঁ, ভোরবেলা। আচ্ছা, জোহরের সময় হচ্ছে 12:30 থেকে 12:45। আসরের সময় হচ্ছে 3:40 থেকে 3:55। মাগরিব হচ্ছে 5:15 থেকে ওই 5:15 আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ। আর ঈশা হচ্ছে 6:45 থেকে 7টা। আচ্ছা, এইটা অনেকে জানে না। আর এইটা আমাদের শুক্রবারে জুম্মা, এরকম বলা হয় জুম্মা। আচ্ছা, 12:15 আজান হবে, তারপর আমাদের একটা খুতবা পড়া হবে, খুতবা পড়ার পরে তারপর নামাজ আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা আমাদের অনেকের হিন্দু যারা বেসিক্যালি তারা অনেকেই জানেন না এই ডিটেলটা কি। যাই হোক, এখানে এসে দেখতে পারলাম বা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ভেতরে আসা যাওয়ার জন্য। আচ্ছা, এই ওপরে একটু গম্বুজটা দেখাচ্ছিল, উঠে যান সিঁড়িতে। এই যে গম্বুজগুলো বেশ বড় বড়, বেশ বড় বড় গম্বুজ দেখতে পাচ্ছি 3টে। আর যে মিনার, সম্ভবত এগুলোকে মিনার বলে, 2 4 6 8খানা মিনার আছে, আর 3টে বড় বড় গম্বুজ। আর এই ছাদ থেকে ওপারে নদী, আর এপাশে হচ্ছে এখানকার পরিবেশ, প্রকৃতি। কি বলছেন? এই মিনার ছিল 12টা।
আচ্ছা 12টা ছিল তো, আর কোথায় গেল? আর 4টে এই যে বারান্দা ছিল ওর সঙ্গে একটা সেটিং। ও আচ্ছা আচ্ছা, বারান্দা ভেঙে দিয়ে তার সঙ্গে আমরা অ্যাড করে সেট করে এই বড় করে নিয়েছি। যাই হোক, এখানে এসে বেশ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম ইয়াদ আলী লস্কর। আপনার পূর্বপুরুষরা এই মসজিদের জমি দান করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আছে এই মসজিদে আজান দিতে হয় আমার। আপনি আজান দেন এখন বর্তমানে? হ্যাঁ। আর এটা কি মসজিদের জমি? এই পুকুর টুকুর? পুকুর টুকুর মসজিদের জমি, সব ওই পাঁচিল দিয়ে এরিয়া করে ঘেরা আছে। আচ্ছা, এগুলো সব মসজিদ? হ্যাঁ। আর এর পিছনে আছে আমাদের এই কবরখানা। আচ্ছা, এই এরিয়াতে যত লোক মারা যান এখানেই দাহ করা হয়? না, কবর দেওয়া শুধু আমাদের বংশের জন্য করা। আর এমনি পাড়া প্রতিবেশী পাড়া তাদের আছে আলাদা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসতে দেওয়ার জন্য, আরো ভালো লাগলো। আসছি, ভালো থাকবেন। আসবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আসছি, ভালো থাকবেন। ঠিক আছে, আপনার ভালো থাকবেন। হ্যাঁ, তো যাই হোক, এরকমই একটা ঐতিহাসিক একটা স্থান বলা যায়, প্রায় 100 বছরের, প্রায় না 100 বছরের পুরনো একটি মসজিদ, সেখানে আসতে পেরে। এর আগে আমি যখন আমাদের কলকাতায় যে মসজিদ আছে, মসজিদের নামটা নাখোদা মসজিদ, এর আগে আমি যখন নাখোদা মসজিদে গেছিলাম, যদিও আমি মসজিদের ভেতরে ঢুকতে পারিনি, বাইরেটা ঘুরেছিলাম, তো এই প্রথম আমি মসজিদের ভেতরটা ঢুকলাম, কেমন হয় সেটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আমি এখানে যে জন্য এসেছি, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম যে একদিন বাদে কালী পুজো, সেই কালী পুজোর উদ্দীপনা, উৎসাহ কতটা এই সুন্দরবন এই গ্রামের মানুষের, সেটা দেখানোর জন্য। তো আপাতত যেই পাড়া বা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, এটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এরিয়া। তো এখানে স্বাভাবিকভাবে ওইভাবে পুজোর কোনো উদ্দীপনা বা উৎসাহ কারোর মধ্যে তো চোখে পড়ছে না বা পাচ্ছি না। যদিও আমি হাল ছাড়ার পাত্র না, আমি সামনে আরও যাব, ওদিকে দেখব কোনো হিন্দু এরিয়া, তো যেখানে এই পুজো নিয়ে একটু উদ্দীপনা চলছে বা উৎসাহ আছে মানুষজনের, সেদিকে যাব। তো আমাকে এই ভাই জিজ্ঞাসা করছে, ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউবে ভিডিও দেখো তুমি? হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে আছো। কি নাম তোমার? সাকিব। সাকিব কি? নস্কর। সাকিব নস্কর। কোন ক্লাসে পড়ো তুমি? লস্কর। কোন ক্লাসে পড়ো? 4। আচ্ছা, নস্কর বলে একটা টাইটেল আছে, আর লস্কর, এরা হচ্ছে লস্কর, তাই তো? তো সাকিব হচ্ছে ক্লাস 4-এ পড়ে। ও আমাকে জিজ্ঞাসা করছে আমার চ্যানেলের নাম কি। আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে, তাহলে কি হয়? উইথ উত্তম, ঠিক আছে। তোমার নাম কি? কি? নুসরাত খাতুন। বাহ, কি সুন্দর নাম, তোমার হেয়ার ব্যান্ডটা তো খুব সুন্দর। নুসরাত কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, ক্লাস 2। তোমার নাম কি? আব্দুল রউফ মোল্লা। এত স্পিডে বললে আমি বুঝবো কি করে, আস্তে আস্তে বলো। আব্দুল রউফ মোল্লা। আব্দুল রউফ মোল্লা। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এখনো ভর্তি হয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4। তোমার নাম কি? আশিক মন্ডল। আশিক মন্ডল। আর তোমার নাম কি? তোমার নাম কি? তোমার দাঁতের তো অবস্থা খুবই খারাপ, ভেঙে পড়ে যাবে এবারে। কি নাম তোমার? কি নাম বলো? তানিয়া। তানিয়া স্কুলে যাও? স্কুলে যাও না এখনো? আচ্ছা, তানিয়া স্কুলে ভর্তি হয়নি, আর আব্দুল তুমিও স্কুলে ভর্তি হওনি। আর এদের যে বাড়ির জায়গা, মানে পরিবেশটা খুব সুন্দর। এদিকে বাড়ি আছে, এদিকে বাড়ি আছে, আর তার মাঝখান দিয়ে এরকমই ইটের রাস্তা, যদিও সেই রাস্তা ভেঙে গেছে। আর দুপাশের যে কি যেন বাবলা গাছ এপার থেকে ওপার চলে এসছে, মাঝখান দিয়ে এরকম একটা মানে গুহা টাইপের মনে হচ্ছে। তো এরকমই একটা রাস্তা হাঁটতে পেরে আমার তো ভালো লাগছে। আর ওরা তো এখানে সারা দিন থাকে, সারা মাস, সারা বছর থাকে, আশা করি ওদেরও অনেক ভালো লাগে। এই জায়গা কেমন লাগে তোমাদের? ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাইকে টাটা, ভালো লাগে। হ্যাঁ, ও ভিডিও বানায়? কে? কি বানাও তুমি? কি ভিডিও বানাও? ফানি বলতে কি ধরনের ফানি? ফানি ভিডিও মানে কি ধরনের ফানি? তুমি কিভাবে হাসাও মানুষকে? আমরা অনেক রকমের ফানি ভিডিও করি। আচ্ছা, বাবা সাজোয়ার, তোমাদের টিম আছে একটা? কি নাম তোমার এই ফেসবুকের পেজের? আজহারউদ্দিন লস্কর। তো বাঁদিকে একটা দোকান আছে, গ্রোসারি শপ। এখানে আলু দেখতে পাচ্ছি, কচু, কলা, টমেটো, লঙ্কাও দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে গ্রোসারি মানে মুদি দোকানে যা যা থাকে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। আর রোডের পাশে অনেক গরুও বাঁধা আছে, প্লাস গরুর যে গোয়াল রোডের পাশে। আর এখানকার গোয়ালের মেঝে দেখতে পাচ্ছি ঢালাই করা, অন্য জায়গায় ইট পাতা থাকে, মাটি থাকে, গরু মানে পুরো কাদা কাদা হয়ে থাকে, বাট এখানে দেখতে পাচ্ছি বেশ ঢালাই ফালাই করা আছে, পরিষ্কার থাকে, তাই তো? বলছি আপনি কি করেন, আপনার পেশা কি? ব্যবসা।
কি ব্যবসা করেন? বাগদা পিন বাগদা। নদীতে যে বাগদা পিন বলে সেই পিন অনেক মানুষজন ধরেন, তাদের থেকে ইনি কিনে নেন, নিয়ে ওই ফিশারি মালিককে গিয়ে বিক্রি করেন। আচ্ছা, যেটাই হচ্ছে ওনার ব্যবসা। আর এখানে এই পাড়ার দাদাদের বসে আড্ডা মারার জায়গা, গল্প করার জায়গা বেশ অসাধারণ। একেবারে নদীর পাশে এরকমই স্ট্রাকচার করা, বাঁশ বা লাঠ মানে কি বলে কাঠের গুঁড়ি আছে দেখতে পাচ্ছ, তার উপরে মাচা করা, বেশ টপে বলা যায়। এখানে বসে হচ্ছে কী খেলছেন এখানে? লুডো। আচ্ছা, এখানে দেখি অনেকেই লুডোতে আসক্ত, অনেকে তাস খেলে, ফ্রি ফায়ার খেলে। এই দাদারা এখানে মোবাইল নাকি লুডো বোর্ড আছে? মোবাইল। কি দেখো এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছ, রসিদ হচ্ছে না? না, মোবাইলে কেউ কে করতে পারে না, আর বোটের লোক ওই গুটি চুরি করে পারবে না, চুরি করে বললেই তোমার বেরিয়ে গিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। বোর্ডে খেললে অনেক সময় কি হয়, মানে কেউ যদি অন্যমনস্ক হয় একটা গুটি এদিক ওদিক করে দেয়, মোবাইলে সেটা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এরা দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলো টাটা সবাইকে, চলো টাটা। আর এখানকার যে গাছগুলো, এই গাছগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। আর বাঁধের যে রাস্তার থেকে অনেকটা নিচু এখানকার জমি, ঘরবাড়িও অনেকটা নিচু। আর এই ভাইকে দেখো একেবারে ধারে বসে বসে নিজের ফোন ঘাটছে। ভাই পড়ে যাবে তো তুমি, হ্যাঁ? এখানে দেখো বসে বসে ফোন ঘাটছে অন্যমনস্ক হয়ে, বাই চান্স পড়ে গেলে একবারে নদীতে। এটা অ্যাকচুয়ালি মুসলিম অধ্যুষিত এরিয়া, তাই আমি সামনের দিকে আরও হেঁটে যাচ্ছি। তো সামনে কোনো রকম হিন্দু পাড়া বা এই ধরনের ফ্যামিলি দেখলে বা পুজো দেখলে তাদের সাথে কথা বলবো, তাদের কেমন উৎসাহ পুজো নিয়ে, পুজোতে কী প্ল্যানিং, কেমন করে কাটাতে চান পুজোগুলি, সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই ভাইকে অনেক ধন্যবাদ। ভাই আমাকে রাস্তায় বললো, ও আমায় দেখেছে যে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ভিডিও বানিয়ে বেড়াচ্ছি, তো আমাকে বললো ঠান্ডা জল খাবে নাকি, ও বাড়ির থেকে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এলো। অনেক ধন্যবাদ ভাই। তোমার কী নাম? তোমার? শাহজাহান। কি? শাহজাহান। শাহজাহান ক্লাস 10-এ পড়ো? তো ভাই ক্লাস 10-এ পড়ে, মাঝে মাঝে ওর বাবার সাথে বোটে যায়, ওদের একটা নৌকো আছে, নৌকোতে করে ওই ইট বালি সিমেন্ট এই ধরনের ভাড়া খাটে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এটা ব্যাগে ঢুকিয়ে দাও যেখান থেকে বের করলে। ধন্যবাদ ভাই তোমাকে। ওকে। আজকে রোদের তেজ অনেকটা বেশি দেখতে পাচ্ছি, পেছন থেকে হেঁটে হেঁটে আসছি অনেকটা সময় ধরে। আর আসার পথে এখানে কয়েকজন পুচকি আর পুচকিদেরকে দেখতে পাচ্ছি, এখানে বসে বসে খেলাধুলো করছে। হ্যাঁ, হাসি থাকে। হ্যাঁ, কি হলো এত হাসির? কি হলো? ওর হাসি দেখে তো অবাক আমি। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, এই গাছের পাতা ছিঁড়ে কি করছো তুমি? হাসছো কেন? এদিকে আসো, এদিকে আসো। যাক, এরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আরে দুই ভাই কোথায় আছো তোমরা? তোমরা কোথায় আছো? এ কোথায় গেছিলে? এদিকে মাদ্রাসায় গেছিলে? মানে ওটা কি রেগুলার যাও নাকি থাকো ওখানে? যাওয়া আসো করো? আচ্ছা আচ্ছা। দুই ভাই মাদ্রাসা থেকে ফিরছে, এদেরকে দেখো। আমাকে কি পাগল জোকার মনে হচ্ছে? আমাকে জোকার মনে হলো? তাহলে হাসছো কেন? হ্যাঁ, এরা এখানে বসে বসে খেলছে। আর বাঁদিকে যে নদী, ওদিক থেকে হাওয়া আসছে, আর এখানে গাছের ছাওয়ায় ওরা বসে বসে খেলছে, বেশ মজা পাচ্ছে। ওদের সাথে আমি কিছুক্ষণ থাকলে আমি আস্তে আস্তে পাগল হয়ে যাবো। আর চলো টাটা টাটা টাটা, চলো টাটা টাটা। রোদের যা তেজ আর ভালো লাগছে না। উপরে গাছ আছে, গাছের ছাওয়ার মধ্যে এরকম একটা বেঞ্চ পাতা আছে, আর সেখানে বসে আছি। আর এই দুই ছোটকে দেখছি বাড়ি ফিরছে। কোথায় গেছিলে? স্কুলে না পড়তে? কোথায় গেছিলে পড়তে? হ্যাঁ। মুখ থেকে সরাও। কি নাম তোমার? সাকিবুল। সাকিবুল। তোমার নাম? রিয়ান। রিয়ান। দুজনে কোন ক্লাসে পড়ো? রিয়ান 1 ক্লাস। 1-এ? দুজনেই 1-এ পড়ে, দুজনেই পড়তে গেছিলো কোথাও, ওখান থেকে বাড়ি ফিরছো। তো এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করবে? তো এ বলছে তাতেই চল বাড়িতে চল, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। কার খিদে পেয়েছে বেশি? তোমার খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, এর বেশি খিদে পেয়েছে কেন বলো তো? এ দেখো ব্যাগ খাচ্ছে, এই যে ব্যাগ চিবাচ্ছে। হ্যাঁ,
তোমার দাঁত তো পোকায় খেয়ে গেল, দেখি ই করো, আর দাঁত দেখো ভেঙে গেছে, সব সব ইঁদুরে খেয়ে নিয়েছে না, এর দাঁত সব ইঁদুরে খেয়ে নিয়েছে, এর দাঁত মোটামুটি আছে। তুমি আঁকড়া আঁকা, এর দেখো দাঁত ইঁদুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও, দৌড় দৌড় মারো, দৌড় মারো, দৌড় মারো। এখানে যে জন্য আসা সেটাই হচ্ছে না, ভুল জায়গায় চুজ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যখন গুগল ম্যাপে দেখছিলাম, তো আমি জায়গাটা এরিয়া দেখছিলাম, বসবাস দেখছিলাম, ঘরবাড়িগুলো গুগল ম্যাপে দেখা যাচ্ছিলো, তাই দেখেছিলাম, এসেছিলাম। তো এটা যে মুসলিম এরিয়া এটা আমার জানা ছিল না। তো আমি অনেকটা হেঁটে এলাম, ইভেন আমি সামনে যতদূর যাচ্ছি অনেক জিজ্ঞাসা করলাম, ওদিকেও ওই মুসলিম এরিয়া। তো ভাবছি এদিকে কোথাও যাওয়ার চেষ্টা করছি, নাহলে বাড়ি এখান থেকে ব্যাক করছি, আগামীকাল বা একদিন পরে অন্য কোথাও যেতে হবে, এরকম একটা প্ল্যান করছি। জানি না এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না কী করব।